টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। তো আমরা একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। 2023 সালে যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের যে পরীক্ষা ছিল সেখান থেকে যতগুলো জিকে এবং জিএস সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এভাবে যতদিন আজ পর্যন্ত পরীক্ষা হয়েছে সমস্ত কোশ্চেনগুলি আমরা কী করবো, অ্যানালাইজ করবো এবং দেখবে এখান থেকে তোমাদের পরীক্ষার সমস্ত কোশ্চেন কিন্তু কমন চলে আসছে। ওকে, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো লেখো এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো খাতায় কিন্তু রাইট ডাউন করবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি কোনটি? তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে কি করবে না, হচ্ছে টপোস্ফিয়ার, ঠিক আছে। এই টপোস্ফিয়ার কোথায় না, পৃথিবীর সবথেকে কাছের স্তর হচ্ছে টপোস্ফিয়ার। ওকে, দ্বিতীয় নম্বর অপশন দেখো দিয়ে আছে আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ারে কি হয় না, রেডিও ওয়েভ যেটা আছে সেই রেডিও ওয়েভটা কিন্তু এখান থেকে হয়। ওকে, তারপর দেখো দিয়ে আছে ট্রপোস্ফিয়ার, তাই তো। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয় বলো দেখিনি? শান্ত মণ্ডল বলা হয়। কেন বলো দেখিনি শান্ত মণ্ডল বলা হয়? কারণ হচ্ছে এই স্তরে মেঘ ঝড় দেখা যায় না এবং এরোপ্লেন কিন্তু উড়ে, ঠিক আছে। তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। আর যদি তোমাকে বলা হয় যে বৃষ্টি, কুয়াশা, শিলাবৃষ্টি কোথায় দেখা যায়, তখন লিখবে হচ্ছে টপোস্ফিয়ারে। ওকে, আর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি যদি বলা হয় তাহলে কি লিখবে? এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এক্সোস্ফিয়ার। ওকে, তো এই ছিল কোশ্চেনগুলো অ্যানালাইসিস। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, মিজোরামের রাজধানী কি? ঠিক আছে, কোশ্চেন বলেছে মিজোরামের রাজধানীর নাম কি? তাহলে মিজোরামের রাজধানীর নাম আমরা সবাই জানি হচ্ছে আইজল। ওকে, তাহলে এখানে দেখো ইম্ফল কার রাজধানী? ইম্ফল হচ্ছে মণিপুর, ঠিক আছে। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। ওকে, আর এখানে কোহিমা হচ্ছে নাগাল্যান্ড, তোমরা সবাই জানো নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। এরপর দেখো এখান থেকে যে সেভেন সিস্টার আমরা বলি, সেই সেভেন সিস্টারের মধ্যে তোমাদের কি পড়ে? রাজধানী পড়ে। প্রথমে এই যে বললাম ইম্ফল, কোহিমা, আইজল এগুলো হয়ে গেল। এরপর তুমি লেখো ত্রিপুরা। ত্রিপুরার কি না, ত্রিপুরা হচ্ছে আগরতলা লিখবে, ঠিক আছে। ত্রিপুরা হচ্ছে কি হবে না, আগরতলা, আগরতলা, ঠিক আছে। ত্রিপুরা হচ্ছে আগরতলা। ওকে, আবার দেখো মেঘালয় যদি বলা হয়, মেঘালয়ের ক্যাপিটালের নাম কি না, হচ্ছে শিলং, ঠিক আছে। মেঘালয়ের ক্যাপিটাল নাম হচ্ছে শিলং। এগুলো প্রত্যেকটা খাতে কিন্তু তোমরা নোট ডাউন করবে, নাহলে কিন্তু পরে অসুবিধা হবে। ওকে, তারপর দেখো সেভেন সিস্টারের মধ্যে কি আছে? আসাম আছে। আসামের কি হবে না, হচ্ছে দিসপুর, ঠিক আছে। আসাম হচ্ছে দিসপুর। আর হচ্ছে অরুণাচল প্রদেশের হচ্ছে ইটানগর, ঠিক আছে, ইটানগর। এই কয়েকটা পয়েন্ট তোমরা অবশ্যই লিখে রাখবে। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটা হয়? অর্থাৎ কি না, হচ্ছে পদার্থযুক্ত ধোঁয়া যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে কি রোগ হয়? তাহলে অ্যান্সার কি লিখবে না, হচ্ছে ব্রঙ্কাইটিস রোগ হয়, ঠিক আছে। ব্রঙ্কাইটিস রোগ কিন্তু হয়। আর ব্রঙ্কাইটিস কি ঘটিত রোগ? লিখে রাখবে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। ব্রঙ্কাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে এখানে কলেরা কি আছে? কলেরা অপশনের মধ্যে আছে। কলেরা কি ঘটিত রোগ বলে দেখিনি? কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হচ্ছে কলেরা। এবং এই কলেরার জন্য যে দায়ী সেটা হচ্ছে কি, হচ্ছে ভিব্রিও কলেরা, হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী। কলেরা রোগ কি হয়? কলেরা রোগ হচ্ছে জলের মাধ্যমে হয়, এর ফলে ডায়রিয়া হয় না, কলেরা রোগ। ওকে, আর এখানে দেখো টাইফয়েডটা যদি বলে পরীক্ষায়, টাইফয়েডের পরীক্ষায় কোশ্চেন আছে। টাইফয়েড কি ঘটিত রোগ? টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা। আর এটা হচ্ছে দূষিত খাবার জলের জন্যই হয় এবং জ্বর আসে, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি হয়। এরপর তোমরা দেখো যেটা দিয়ে আছে মেনিনজাইটিস কি না, হচ্ছে ব্রেন, ঠিক আছে, মস্তিষ্কর যে আবরণ তাকে মেনিনজাইটিস বলা হয়। আর ফ্যারেঞ্জাইটিস কি না, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে গলা ব্যথা, ঠিক আছে। গলা ব্যথা, গলায় চুলকনি, গিলতে অসুবিধা, সেটা হচ্ছে ফ্যারেঞ্জাইটিস বলা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? তাই তো, তাহলে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? অ্যান্সার করবে তোমরা কি, অযোধ্যা। এই অযোধ্যা। ওকে, এবং তিনি হচ্ছে অযোধ্যার শেষ নবাব, ঠিক আছে। অযোধ্যার শেষ নবাব, এটা লিখে রাখবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে কানপুর আছে না, কানপুরের 1857 যে মহাবিদ্রোহ ছিল তখন বেগম কে ছিল বলে দেখিনি, মানে যার নেতৃত্বে ছিল তিনি হচ্ছেন বেগম হজরত হজরত মহল, ঠিক আছে। এনার কিন্তু স্বামী ছিল নবাব ওয়াজেদ আলী শাহ, ঠিক আছে। ওকে, এই পারপাসে আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট দেখো, বলছে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করে? তাই তো, সোমপ্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেন আমরা সবাই জানি না, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এবং তিনি একা করেননি, তার সঙ্গে কে ছিল বলে দেখুন, 1859 সালে তার সাথে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। এই দুজনকার সম্পাদনায় কিন্তু এটা হয়েছিল। এবং এটা হচ্ছে নীল বিদ্রোহের সময় যে হয়েছিল, নীল বিদ্রোহের সময় কিন্তু সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ হয়েছিল, ঠিক আছে। এবং এই সোমপ্রকাশ পত্রিকায় ছিল হচ্ছে নারীদের শিক্ষা নিয়ে, বিধবা বিবাহ আইন নিয়ে, বাল্য বিবাহ নিয়ে কিন্তু লেখালেখি চলেছিল। ওকে, এখানে দেখো অপশন দেখা যাচ্ছে রাজা রামমোহন রায় দিয়েছে। তাহলে রাজা রামমোহন রায় থেকে পরীক্ষায় কি কোশ্চেন পড়তে পারে না, হচ্ছে নবজাগরণের জনক কাকে বলা হয় না, যে রাজা রামমোহন রায়কে বলা হয়, লিখে রাখবে, ঠিক আছে। বা আধুনিক ভারতের জনক বলা হয়, বা তাকে কি বলা হয়, দ্বিতীয় আকবর বলা হয়, ঠিক আছে। ওকে, দ্বিতীয় আকবর কিন্তু বলা হয়। এবং তিনি যেটা 1828 খ্রিস্টাব্দে কি করেছিলেন বলো দেখিনি,
আচ্ছা ব্রাহ্ম সমাজ কিন্তু গঠন করেছিলেন, এটা কিন্তু লিখে রাখবে। ওকে, ব্রাহ্ম সমাজ গঠন করেন। এরপর দেখো অপশন দিয়ে আছে কি তোমাদের এখানে, মাইকেল মধুসূদন দত্ত নিয়ে যে কোশ্চেনটা তোমাদের কাছে পড়ে সেটাকে হচ্ছে নীল দর্পণ নাটকের নাম সবাই আমরা শুনেছি, সেই নীল দর্পণ নাটকে কি হচ্ছে অনুবাদ করেছিলেন, কিসে না ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে, হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কিন্তু যদি নীল দর্পণের অরিজিনাল লেখক বলা হয় তাহলে কাকে বলা হয়, দীনবন্ধু মিত্রকে। ঠিক আছে, দীনবন্ধু মিত্রকে অরিজিনাল বলা হয়। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লিলে কি পড়বেন, আচ্ছা ভানুসিংহ কার ছদ্মনাম, তাহলে করবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, চলো পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, গীত গোবিন্দ কার লেখা, তাই তো? গীত গোবিন্দ আমরা সবাই জানি, গীত গোবিন্দ হচ্ছে কবি জয়দেবের লেখা, তাই তো? এবার দেখো এখানে হচ্ছে বল্লাল সেন, অপশন নাম্বার এতে আছে। বল্লাল সেনের দুটো বইয়ের নাম আমরা কি জানি বলো দেখিনি, হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। ঠিক আছে, দান সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর। ঠিক আছে, এই দুটো বইকে লিখেছিল বল্লাল সেন কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, এটা বল্লাল সেন নিয়ে কোশ্চেন আছে। অপশন দিয়ে আছে তানসেন। তানসেন নিয়ে কি কোশ্চেন আছে বলো দেখিনি, তানসেন হচ্ছে আসল নাম কি? ঠিক আছে, তাহলে কি দেবে, রামতনু লাহিড়ী। ঠিক আছে, রামতনু পান্ডে, সরি লাহিড়ী নয়, পান্ডে। তিনি আকবরের যে নবরত্ন ছিলেন সেটার মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন তানসেন। ওকে, এবং এখানে দেখো অপশন দিয়ে আছে লক্ষণ সেন। তাহলে লক্ষণ সেনের সময় কি, লক্ষণ সেন থেকে কি কোশ্চেন আছে বলে দেখুন, হচ্ছে বখতিয়ার খিলজি যিনি ছিলেন তিনি কি করেছিলেন, এখানে আক্রমণ করেছিলেন এই লক্ষণ সেনের সময়। ঠিক আছে, এবং তাকে পরাজিত করেই কিন্তু যে খিলজি বংশ প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। ঠিক আছে, আর জয়দেবের তো বললাম তিনি লক্ষণ সেনের কিন্তু সভাপতি ছিলেন। এই কোশ্চেনটা লক্ষণ সেনের সভাপতি ছিল, এটা দেখবে মনে হয় জেল পুলিশে 2019 সালে কোশ্চেনটা কিন্তু এটা তোমাদের কিন্তু পড়েছিল। ঠিক আছে, যে লক্ষণ সেনের সভাপতির নাম কি ছিল, না হচ্ছে কি হবে, না জয়দেব। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন চলো কি দিয়ে আছে, বলছে সোনার রাসায়নিক চিহ্ন কি, তাই তো? তাহলে সোনার রাসায়নিক চিহ্ন আমরা সবাই জানি, সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে AU। ঠিক আছে, কি বলা হয়, আরাম। ঠিক আছে, এর বাংলা এটার নাম যদি বলো তাহলে কি হবে, আরাম। ঠিক আছে, এটা একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে, যার অর্থ হচ্ছে সোনালি। এই আরাম শব্দ থেকে AURUM, তাহলে এখানে দেখো AU থেকে নেওয়া হয়েছে প্রথম অক্ষরটা। ওকে, আর এজি কার বলে দেখিনি, এজি হচ্ছে কি না, এজি হচ্ছে রূপো। ঠিক আছে, কি হবে, রূপো, রূপার হচ্ছে এজি। ঠিক আছে, আর এফি হচ্ছে লৌহ, সবাই জানো। আর HG হচ্ছে মার্কারি, এগুলো কিন্তু একটু খেয়াল করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে, স্যার টমাস রো, ঠিক আছে, কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? না অ্যান্সার করবে জাহাঙ্গীর করবে তোমরা। ঠিক আছে, জাহাঙ্গীর। কত সালে এসেছিল বলে দেখুন, 1615 সালে। স্যার জেমস ওয়ানের দূত হয়ে, ঠিক আছে, প্রথম জেমস ওয়ানের দূত হয়ে তিনি ভারতে আসেন। ঠিক আছে, আর জাহাঙ্গীর একটা পয়েন্ট লেখা রাখো তোমরা, জাহাঙ্গীর যে আমাদের পঞ্চম শিখ গুরু ছিলেন। ঠিক আছে, পঞ্চম শিখ গুরু ছিলেন, পঞ্চম ফিফথ নম্বর শিখ গুরুর নাম কি ছিল বলে দেন, অর্জুন দেব। তাকে কিন্তু কি করেছিলেন, না তাকে তিনি মেরে দিয়েছিলেন। ঠিক আছে, জাহাঙ্গীর। ওকে, দেখো এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখো। অরঙ্গজেব নিয়ে যদি আমরা কিছু বলতে চাই তাহলে অরঙ্গজেব নিয়ে কি কোশ্চেন পরীক্ষায় পড়া দেখুন, আর এটা উপাধি পড়বে। ঠিক আছে, উপাধি কি ছিল কার, না অরঙ্গজেবের, তাহলে লিখবে আল মুহির উপাধি ছিলেন। ঠিক আছে, ইনি যেমন পঞ্চম গুরুকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর, অরঙ্গজেব কিন্তু 9তম গুরু, ঠিক আছে, তেগ বাহাদুরকে কি করেছিলেন, না মুন্ডচ্ছেদ করে দিয়েছিলেন। ঠিক আছে, এবং এই ঔরঙ্গজেবের নাম কি, না জিন্দা পীর বলা হতো, ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর কিন্তু বলা হতো। ওকে, জিজিয়া পুনর্নির্মাণ করেন। আর আরেকটা কোশ্চেন দেখো, ঔরঙ্গজেবকে কি, ঔরঙ্গজেবের নিয়ে বলা হয় যে তার হাতে কিন্তু বীণা, ঠিক আছে, বীণা বাজাতে আমরা দেখতে পাই। আমরা যেমন বলি সমুদ্রগুপ্তকে বীণা হাতে দেখা যায়, কিন্তু এখানে অরঙ্গজেবও কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো আকবর নিয়ে আমরা যদি বলি, ঠিক আছে, আকবর নিয়ে কি হবে, না পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, কার সাথে, না হিমুর সাথে। আবার হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কত, 1576 সালে। ঠিক আছে, মহারাণা রানা প্রতাপের সঙ্গে। এছাড়াও কি করেছিলেন তিনি, এই কাজগুলো একটু তুমি লিখে রাখো আকবরের করে। ঠিক আছে, আকবর পরের পয়েন্ট লিখে রাখো, জিজিয়া 1564-তে কি করেছিল, জিজিয়া প্রথাটা বিলুপ্ত করে দিয়েছিল। ঠিক আছে, ওকে, এবং তিনি একটা কি করেছিলেন না, যে ইবাদত খানা, ঠিক আছে, ইবাদত খানা তিনি নির্মাণ করেছিলেন কত সালে, না 1575 সালে। ঠিক আছে, এটাও কিন্তু লেখা রাখবে আকবরের। ওকে, ইবাদত খানা। এছাড়াও কি করেছিলেন, না এছাড়াও কিন্তু তিনি দিন ইলাহি, ঠিক আছে, দিন ইলাহি তিনি চালু করেছিলেন। ঠিক আছে, দিন ইলাহি। এই যতগুলো কোশ্চেন বলছে এগুলো সবগুলো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেইছে। ঠিক আছে, আর মানস এটা লেখক মনসবদারি প্রথা চালু করেছিলেন। ঠিক আছে, মনসবদারি প্রথা চালু করেছিলেন, জাবতি প্রথা চালু করেছিলেন। রাজা টোডরমল আকবরের কি ছিলেন, না মন্ত্রী ছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু লিখে রাখবে। আবার দেখো একটা পয়েন্ট রয়ে যাচ্ছে শাহজাহান। ঠিক আছে, শাহজাহানের ডাকনাম মনে রাখবে কী হবে, না হচ্ছে খুররম। ঠিক আছে, শাহজাহানের ডাকনাম হচ্ছে কী হবে, খুররম হবে। এবং তিনি হুগলি থেকে পর্তুগিজদের কী করেছিলেন, বিতাড়িত করেছিলেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন, জামা মসজিদ তৈরি করেছিলেন, লালকেল্লা তৈরি করেছিলেন। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন যে কোনো নয়। ঠিক আছে, বলছি পরের কোশ্চেন দেখো, বলছি সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সের সময় কত, না আমরা সবাই জানি 65 বছর। তাহলে হাইকোর্টের কত, হাইকোর্টের হচ্ছে 62 বছর। ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট কোর্টের কত,
না ডিস্ট্রিক্ট কোর্টেরও হচ্ছে লিখবে 62 বছর। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, তাই তো? সিজিএস পদ্ধতিতে তাপের একক বলেছে তোমাকে, ঠিক আছে? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি হবে না, হচ্ছে ক্যালোরি করবে। অ্যান্সার কি হবে? ক্যালোরি। তাহলে এসআই পদ্ধতিতে কি বলবো? এসআই পদ্ধতিতে লিখবে হচ্ছে জুল, ঠিক আছে? জুল। এই জুল বলো দেখিনি কার এসআই একক? এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে যে তাপের একক ছাড়া জুল হচ্ছে কার একক, না হচ্ছে লিখবে শক্তির একক, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে দেখবে, ঠিক আছে? শক্তির একক। আমি তোমাদেরকে বারবার ধরে বলছি, আমি যতগুলো কথা বলছি সেগুলো সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় নিশ্চয়ই এসেছে, আমি এমনি এমনি তোমাদেরকে বলছি না, আর এগুলোই পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে? ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা যাই, মুভ করি। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? খুবই ভালো কোশ্চেন, এটা একটা তোমার ইনস্ট্রুমেন্ট থেকে দেয়, ঠিক আছে? বাতাসের জলীয় বাষ্প পরিমাপ করা হয় কোনটা থেকে, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার করবো হাইগ্রোমিটার, ঠিক আছে? অ্যান্সার করবো আমরা হাইগ্রোমিটার। ওকে, তাহলে এখানে দেখো ব্যারোমিটারে কি মাপা হয় বলো দেখিনি? ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপা হয়, তাহলে লিখে রাখবে বায়ুর চাপ, ঠিক আছে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। ক্লিয়ার হয়েছে? থার্মোমিটারে কি মাপা হয়? থার্মোমিটার মাপা হয় তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারে। ওকে, এবার বলো দেখিনি হাইড্রোমিটারে কি বলো দেখিনি? তরলের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? তরলের আপেক্ষিক গুরুত্ব, এগুলো কিন্তু লিখে রাখো। ওকে, এখান থেকে আরো দু তিনটে তোমাদের বলে দিচ্ছি, লিখে রাখো। সেটা হচ্ছে কি, হচ্ছে অ্যানিমোমিটার, পরীক্ষায় কোশ্চেন পড়ে অ্যানিমোমিটার কি কাজে ব্যবহৃত হয়, তাই তো? তাহলে বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ মাপার জন্য, ঠিক আছে? গতিবেগ। আর একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে কি, না হচ্ছে ল্যাক্টোমিটার, ঠিক আছে? কি বলে? ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার কি বলা হয়? ল্যাক্টোমিটার মাপা হয় পিউরিটি অফ মিল্ক, অর্থাৎ দুধের বিশুদ্ধতা কিন্তু মাপা হয়। ওকে, আর একটা পড়বে স্পিডোমিটার, ঠিক আছে? স্পিডোমিটার, স্পিডোমিটারে কি মাপা হয় বলে দেখিনি? মোটর সাইকেল দেখে যে স্পিড মাপা হয়, সেটা হচ্ছে বেগ মাপা হয়, ঠিক আছে? বেগ। তাহলে এতগুলো কোশ্চেন তোমাকে আমি বলে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিল? অর্থাৎ সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তাই তো? তা আমরা সবাই জানি কাকে বলা হয়, সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গাফর খানকে বলা হয়, ঠিক আছে? তাকে এছাড়াও এই সীমান্ত গান্ধী ছাড়াও অনেক নামে পরিচিত, সেগুলো তোমরা লিখে রাখো। লিখে রাখো খুদাই ই খিদমতগার, ঠিক আছে? খিদমতগার, ঠিক আছে? কাকে বলা হয়? সীমান্ত গান্ধীকে বলা হয়, ঠিক আছে? বা তোমাকে বলতে পারে লাল কুর্তা বাহিনী, ঠিক আছে? গঠন কে করেন? না লাল কুর্তা বাহিনী, কুর্তা বাহিনী কে গঠন করেন? না হচ্ছে খান আব্দুল গাফর খান, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমাদের এখান থেকে যে অপশনগুলো দিয়ে আছে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করলি, তাই তো? স্যার সৈয়দ আহমদ খানলি কি কোশ্চেন পরীক্ষায় বলে দেখি না, যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন? তাহলে লিখবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত সালে করেছিল? না 1875। এছাড়াও আলিগড় আন্দোলন কে? না স্যার সৈয়দ আহমদ কিন্তু খান নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন। ওকে, এরপর আমাদের দেখো কে আছে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি দিয়ে কি কোশ্চেন আছে তোমরা লিখে রাখো একটু। তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, ঠিক আছে? গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরোজিকে, ঠিক আছে? এরপরে দুটো পয়েন্ট আবার লিখে রাখো তোমরা, যে তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটা পরীক্ষায় খুব আসে, সেটা কি? না হচ্ছে পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা তিনি কিন্তু লিখেছিলেন। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটা তিনি লিখেছিলেন। ওকে, এরপর দেখো আর একটা পয়েন্ট লিখে রাখো তোমাদের, খুব ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে কি গিয়েছিলেন, মানে সদস্য হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, সেটাকে দাদাভাই নৌরোজি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিল। প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে রাখবে, ঠিক আছে? এবার দেখো মোহাম্মদ ইকবালের পরীক্ষায় কি কোশ্চেন করে দেবেন? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই লাইনটা, এই গানটা লিখেছিলেন কে? আচ্ছা মোহাম্মদ ইকবাল। ওকে, তো এই ছিল কোশ্চেন এটার থেকে। নেক্সট কোশ্চেন দিয়ে দেখো, বলেছে কান্ডাল সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, কান্ডাল কোথায়? আচ্ছা গুজরাট, ঠিক আছে? কান্ডাল যে সেটা হচ্ছে, এটা নতুন একটা নাম হয়েছে জানো, সেটার নাম হচ্ছে কি? হচ্ছে দীনদয়াল, ঠিক আছে? দীনদয়াল বন্দর বলা হয় এটাকে, দীনদয়াল বন্দর কিন্তু বলা হয়, ঠিক আছে? এছাড়াও দেখো কতগুলো তোমাকে আমি বন্দরের নাম বলছি যেগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে, সেগুলো তুমি অবশ্যই লিখে রাখো। কি কি না পড়েছে? তুতিকোরিন, প্রথমে লিখবে তুতিকোরিন। তুতিকোরিন কোথায়? তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ুতে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ু। ওকে, পরের কোশ্চেন দেখো পারাদ্বীপ, পারাদ্বীপ, ঠিক আছে? পারাদ্বীপ হচ্ছে কোথায়? না উড়িষ্যা, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে? হলদিয়া, হলদিয়া সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে। ম্যাঙ্গালোর কোথায়? না কর্ণাটক, এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে? কোচি কেরালা, তাই না? কোচি হচ্ছে কেরালা। তো এই বন্দরগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে, পরীক্ষা পারপাসে খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরের কোশ্চেন দেখো, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? ঠিক আছে, প্রমাণ চাপ ও তাপমাত্রায়
1 গ্রাম অণুর পরিমাণ সব গ্যাসের আয়তন কত না 22.4 লিটার। আমরা সবাই জানি, ঠিক আছে। এটা কি এইটা কোথা থেকে জানি আমরা জানো না, অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। অ্যাভোগাড্রোর যে ল আছে সেটা থেকে জানা হয়। আর অ্যাভোগাড্রোর পরীক্ষায় কোশ্চেন পড়ে যে অ্যাভোগাড্রোর যে মান সেটা কত, এটা লিখবে 6.023 × 10⁻23। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 23 কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, পরীক্ষায় কিন্তু আসা কোশ্চেন। তোমাদের যতগুলো কোশ্চেন করাবো তার 3 গুণ কোশ্চেন হয়ে যাবে একদিনে। 20টা যদি কোশ্চেন সলভ করায় তাহলে আমাদের 60টা কোশ্চেন আমাদের সলভ হচ্ছে, ঠিক আছে। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, তাই তো? তাহলে মহাপরিনির্বাণ ঘটে হচ্ছে কোথায়? আচ্ছা, বুদ্ধগয়া, ঠিক আছে, বুদ্ধগয়া। ওকে, তাহলে এখানে জন্ম কোথায় পড়ে দেখেন, গৌতম বুদ্ধের জন্ম কোথায় পড়ে দেখেন, হচ্ছে লুম্বিনী। এই স্থানটা হচ্ছে লুম্বিনীতে জন্ম, কোথায়? নেপালে, ঠিক আছে। ওকে, আর মৃত্যু হচ্ছে কুশীনগরে, ঠিক আছে, মৃত্যু হচ্ছে কুশীনগরে। তাহলে এখান থেকে আর কি কোশ্চেন পড়ে না, প্রথম যিনি ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্ম প্রচার কোথায় করেছিলেন না, এটা অ্যান্সার করবে সারনাথ। প্রথম ধর্ম প্রচার, লেখো প্রথম ধর্ম প্রচার হচ্ছে সারনাথ। সারনাথ কোথায় না, উত্তরপ্রদেশের বারাণসীতে, ঠিক আছে। এবং যিনি ধর্ম প্রচার করতেন সেই ভাষাটা হচ্ছে পালি ভাষা, এটাও পরীক্ষায় কোশ্চেন পড়ে। তাহলে লেখো তিনি পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। এবং বৌদ্ধ ধর্মের বৌদ্ধ শব্দের অর্থ কি, কোশ্চেন প্রথমে পড়ে যে বৌদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি নেবে না, এনলাইটেড ওয়ান, ঠিক আছে, এনলাইটেড ওয়ান। আর বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি না, ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় রচিত না, পালি ভাষায় রচিত। এগুলো কিন্তু পয়েন্ট করে রেখে তোমরা, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন নিচে দেখো, বলছে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি কাকে বলা হয়? আমরা এটিপি কে বলি, ঠিক আছে। এটিপির পুরো নাম কি? অ্যাডিনেশন ট্রাইফসফেট। পরীক্ষায় কোশ্চেন পড়ে না, এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনেশন ট্রাইফসফেট বলা হয়। এখান থেকে কয়েকটা কোশ্চেন তোমরা লিখে রাখো। কোষের শক্তিঘর কাকে বলা হয়? লিখে রাখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক আছে। ওকে, পাওয়ার হাউস বলা হয়। কোষের মস্তিষ্ক কাকে বলে বলো তুমি? তাহলে কোষের মস্তিষ্ক তোমরা লিখে রাখো, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াস, ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা হয়। আর একটা লিখে রাখো, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? মানে আত্মঘাতী থলি, বাংলায় লিখবে আত্মঘাতী থলি এবং ইংরেজিতে লিখবে সুইসাইডাল ব্যাগ। এটা কাকে বলা হয়? অ্যান্সার লিখবে হচ্ছে লাইসোজোমকে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই 3-4টা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম, যেগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। ওকে, পরের কোশ্চেন দেখো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়, তাই তো? পরের কোশ্চেন দিচ্ছে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ কি বলা হয়? অ্যান্সার লিখবে গ্রস্ত উপত্যকা বলা হয়, ঠিক আছে। তাহলে বলো দেখিনি, এখানে কোশ্চেন কি কি পড়বে দেখো, প্রাচীনতম স্তূপ পর্বতের নাম বলো। একটা প্রাচীনতম স্তূপ পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পড়বে, ঠিক আছে, আরাবল্লী। ওকে, ওকে, স্তূপ পর্বত। আর হচ্ছে এখানে দেখো ক্যালডোরা কি? ক্যালডোরা জানো কি না, ক্যালডোরা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে বিশাল আকারের যে গর্ত হয় তাকে ক্যালডোরা বলা হয়, ঠিক আছে। ওকে, এটা কি বলা হয়? ক্যালডোরা বলা হয়। এবং দেখো ক্রেটার লেক কাকে বলে বলে দেখিনি, ক্রেটার লেক কাকে বলে বলে দেখিনি না, উল্কাপিণ্ড ধরো কোথাও পড়লো, তারপরে যে গর্তটা হলো সেটা হচ্ছে ক্রেটার লেক বলা হয়, ঠিক আছে। অ্যান্সার কি না, ওই ক্রেটার লেকের একটা উদাহরণ বলো না, হচ্ছে লোনার হ্রদ যেটা আছে না, সেটা হচ্ছে ক্রেটার লেকের একটা উদাহরণ। ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, ঠিক আছে। ক্ষুদ্রান্তের 3টা অংশ, একটা হচ্ছে ডিউডেনিয়াম, একটা হচ্ছে ইলিয়াম, আর একটা হচ্ছে জেলুনাম, ঠিক আছে। তাহলে হচ্ছে মিউকাসটা কিন্তু নয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়েছে ক্ষুদ্রান্তের অংশ কোনটা নয়, অ্যান্সার হবে মিউকাস, ঠিক আছে। ওকে, ক্ষুদ্রান্তের কি কাজ বলে দেখুন, ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাদ্য হজম করা এবং পুষ্টি গ্রহণ করা, এটা হচ্ছে কাজ। ওকে, তো এখানে যদি 3টা কাজ বলি, ডিউডেনিয়ামের কাজ কি বলে দেখুন না, হচ্ছে অবিরণ ভাঙন প্রক্রিয়ার জন্য দায়ী, খাবারটা কি করছে, ভেঙে দিচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে ডিউডেনিয়াম। আর জেনুনামের কাজ কি না, যে রক্ত প্রবাহ এবং পুষ্টি শোষণ, এই দুটোই কাজ করে, কি করে, রক্ত প্রবাহ করে এবং পুষ্টি কিন্তু শোষণ করে, ঠিক আছে। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনে যাই। বলছে বেমানান কোনটি বলেছে, তাই তো, বেমানানটাই বলতে বলেছে, ঠিক আছে। ক্যাফিন হচ্ছে কফি, অবশ্যই কফিতে কি থাকে, ক্যাফিন থাকে। ক্যাফিন কি করে না, ক্যাফিন খেলে তোমার দেখবে একটু শান্তি লাগে, তাই তো। তাই যে ক্যাফিন মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তনে সজাগ ঘটায়, তার জন্য কফি খায়। কুইনাইন তো বাবু ধুধরা হবে না, কুইনাইনটা ধুধরা নয়। নিকোটিন তামাকে পাওয়া যায়, তাই তো, তামাকে নিকোটিন কিন্তু পাওয়া যায়। আর এসারপিন সর্পগন্ধা গাছের কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছের শিকড় থেকে পাওয়া যায়, এটা মনে রাখবে, শিকড় থেকে পাওয়া যায়, এটা পরীক্ষায় কোশ্চেন পড়বে। শিকড় থেকে পাওয়া যায়। সর্পগন্ধা কি কাজ করে বলে দেখিনি, উচ্চ রক্তচাপ কমানো সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কি সর্পগন্ধা। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল আমরা, কুইনাইন, ঠিক আছে। কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের থেকে পাওয়া যায়, ঠিক আছে, সিনকোনা গাছের ছাল থেকে। এবং কি কাজ করে না, ম্যালেরিয়া জীবাণুকে বিরুদ্ধে কাজ করে হচ্ছে কুইনাইন। ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তুমি লেখো, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। ওকে, কৃষ্ণদেব। এবং এই যে কৃষ্ণদেব কোন রাজবংশ ছিল বলে দেখুন, এটা হচ্ছে টুলুভা রাজবংশের কিন্তু ছিল, ঠিক আছে। এবং এই যে বিজয়নগর সাম্রাজ্যকে স্থাপন করেছিল 1336-এ, লিখে রাখবে হরিহর এবং বুক্কা, ঠিক আছে। এই দুজন কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য কিন্তু কি করেছে না, হচ্ছে
করেছে আর কি, ঠিক আছে। আর এখানে আর সেরকম কোশ্চেন কিছু নেই, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই আমরা, কি লেখা আছে দেখো। বলছে সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? অর্থাৎ জরুরি অবস্থা কত না 352, আমরা সবাই জানি 352, তিনটা জরুরি অবস্থায়, ঠিক আছে। একটা হচ্ছে 352, একটা হচ্ছে 356, আর একটা হচ্ছে 360। 360টা কি, 360টা হচ্ছে আর্থিক, ঠিক আছে, মানে ইকোনমিক্যাল যদি কিছু সমস্যা ভারতের হয় তখন 360 নম্বর আর্টিকেল হিসাবে করা যায়। আর এখনো পর্যন্ত ভারতে 360 এখনো লাগু হয়নি, ঠিক আছে। 356 কি না সাংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন যেটা বলো 356, ঠিক আছে। ওকে, আর 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। ক্লিয়ার হয়েছে? এরপর তুমি বলো আমাকে একটা কোশ্চেন, যে 352 প্রথম লাগু হয় কখন জানো? না 1962, যখন চায়নার সঙ্গে যুদ্ধ হয় তখন কিন্তু এই 362 কিন্তু লাগু হয়েছিল, ঠিক আছে। আর দ্বিতীয়বার হচ্ছে 1971 সালে, কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? পাকিস্তানের সঙ্গে। আর একবার হয়েছিল 1975 সালে। তাহলে তিনবার হচ্ছে 352 কিন্তু আমাদের ভারতবর্ষে লাগু হয়েছিল। এবার 1962 ভারতের সঙ্গে যখন চায়নার যুদ্ধ হয়, 1971 যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, আর হচ্ছে 1975 যখন কি হয়েছিল, অভ্যন্তরীণ যোগাযোগ হয়েছিল, এবং এলাকা করে রাষ্ট্রপতি করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে রানথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাই তো, খুব সুন্দর কোশ্চেন। রানথম্বর কোথায়? না রাজস্থান, ঠিক আছে। রানথম্বর কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য বিখ্যাত। মধ্যপ্রদেশে আমি বলছি কতগুলো ন্যাশনাল পার্ক সেটা লিখে নেবে। কানহা, ঠিক আছে, কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশ। বান্ধবগড় আর পেঞ্চ লিখে রাখো, ঠিক আছে। কানহা, বান্ধবগড় আর পেঞ্চ, এই তিনটা হচ্ছে মধ্যপ্রদেশে। উত্তরাখণ্ডে যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে কি হবে? জিম করবেট পড়বে, ঠিক আছে। জিম করবেট ভারতের সব থেকে প্রাচীনতম ন্যাশনাল পার্ক। 1936 সালে সেই ছিল না, এটা হয়েছিল, ঠিক আছে। উড়িষ্যাতে কি হবে? উড়িষ্যার হচ্ছে সিমলাপাল, মানে সিমলিপাল আর ভিতরকণিকা, এই দুটো কিন্তু করে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন, পরের কোশ্চেনে কি বলেছে, এটা নিচের কোনটি সবার শাসনের একটি পর্যায় নয়, তাই তো। তাহলে এখানে অ্যান্সার করবে ফার্মেন্টেশন। এটা কি? এটা হচ্ছে অবাধ শাসনের একটা অংশ, ঠিক আছে, এটা হচ্ছে অবাধ শাসন। ওকে, তাহলে ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস এবং সালফোনসিলেস তিনটেই কিন্তু আমাদের সবার শাসনের একটা পর্যায়। ওকে, এবং সবার শাসনের ফলে উৎপন্ন কি হয়? হচ্ছে CO2 প্লাস H2O, ঠিক আছে। এখানে কি না অক্সিজেনের উপস্থিতি কিন্তু এটা ঘটে। তো নেক্সট কোশ্চেনে কি যাই দেখা যাক। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে তৈরি নাইক্রোম ব্যবহারের কারণ কি? ঠিক আছে, এই কোশ্চেন দিয়েছে নাইক্রোম ব্যবহারের কারণ কি, না অ্যান্সার হবে নাইক্রোম ধাতুর রোধ হচ্ছে বেশি, তাই তো। তাহলে এটা কি? উচ্চ গলনাঙ্ক প্লাস কি হচ্ছে কম হচ্ছে বাষ্পচাপ, এই জন্য কিন্তু নাইক্রোম ব্যবহার করা হয়, ঠিক আছে। আর বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট সেটা কি না টাংস্টেনের তৈরি। এটা হচ্ছে 81 নম্বর কোশ্চেন যেটা ছিল, এটা চলে গেল। এবারে দেখো লাস্ট কোশ্চেন আমাদের কি দিয়েছে না, নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি জম্মু হিমবাহ থেকে হয়েছে? নিচের কোন নদীটি জম্মু হিমবাহ থেকে হয়েছে? তাহলে অ্যান্সার করবে কি না হচ্ছে তিস্তা, ঠিক আছে। জম্মু থেকে কি হয়েছে? না তিস্তা। তাহলে পরীক্ষার কোশ্চেন তোমার যদি বলো ব্রহ্মপুত্র, তাহলে কি লিখবে? হচ্ছে চেমায়ুংডুং, ঠিক আছে, চেমায়ুংডুং থেকে ব্রহ্মপুত্র। ওকে, অলকানন্দা সেটা হচ্ছে কি হচ্ছে শতপথ হিমবাহ থেকে হয়েছে, ঠিক আছে, উৎপত্তি। এবং এই অলকানন্দা হচ্ছে ভাগীরথী এবং দেবপ্রয়াগের মিলিত। ওকে, আর এখানে দেখো তোমাদের এই যে কোশ্চেনগুলো করলাম, যতগুলো কোশ্চেন করলাম, প্রায় 25টা কোশ্চেন করলাম, এবং 25টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। আগামী পরীক্ষায় যেগুলো খুব কাজে লাগবে, কারণ প্রিভিয়াস থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন করে। তো আমি এই সিরিজটা কন্টিনিউ করবো, তোমরা অবশ্যই কী করবে না এগুলো সঙ্গে থাকো, এবং ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, লাইক করে দাও। চলো নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।